আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। ও হাসান রে জিয়েছা শহীদরা আত্মা শান্তি পাবে, ঠিক না? বাংলাদেশ জামাতে জাতীয়তাবাদী দল কাছে ইউনিয়ন আমার আশার কলিজা দূর করে জিয়েছা তো কেহু ডাকে না ওরে আমার ভূতের আমার ডাক 500 কোটি টাকার দাম রে ও হাসান রে কে কইব বাবা তোমারে হাই হাই আমার হাসান কই যাইব কোথায় যাইব আমার হাসান কি কে যাইব আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। কেন আমার ভাই রে আমি আমার ভাইয়ের আমি দেশবাসীর কাছে আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 5ই আগস্ট আমার ছেলে হাসান বাসার বের হয় আন্দোলনে ছিল, আন্দোলন থেকে সে নিখোঁজ হয়েছে। ওরে আমরা বিগত 5 মাস 12 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজির পর ওরা পাইতে আসি না, সমন্বয়কের মাধ্যমে একটা বেড়া লাশ ঢাকা মেডিকেল ফরেস্টনিক মার্কেট থেকে বের করছে। 6টা বের করার পরে 7টার গেলে আমার এই ছেলের লাশ আমরা শনাক্ত করি। ওর গায়ে পায়জামা, পাঞ্জামি, গেঞ্জি, জাইঙ্গা, টুকনির দাড়ি, হাতে কাটা দাগ দেখে আমরা শনাক্ত করি যে আমার ছেলে। আমরা মনে করেন আইসি হাসানের লাশের কথা শুনে মনে করেন আমাকে বাসা অনেক দূরে। এখন হাসান অনেক ভালো ছেলে, এই হারান্তি গেছে। তারপরে মনে করেন অনেক কাছে খোঁজাখুঁজি করছে, করার পরে মনে করেন আমরা এতদিন বন্ধ ছিল যারা তদন্ত করছি, করার পরে মনে করেন এখন লাশ পাইছে। এখন আমরা 5ই আগস্ট হাসান নিখোঁজ হয়। এরপর থেকে আমরা ওরা কোথাও খুঁজে করে কোথাও পাইনি। আমরা ঢাকা মেডিকেল, মিটফুট, সরাউদ্দি, সরকারি বেসরকারি এবং বিভিন্ন কবরস্থানে যেখানে বেয়ারিশভাবে লাশ দাপন করে ওইখানে আমরা ওকে খোঁজাখুঁজি করি, কোথাও আমরা ওকে পাইনি। দীর্ঘ 6 মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশেষ সেল টিমের মাধ্যমে আমরা জানতে পারি ঢাকা মেডিকেল মর্গে 7টি লাশ আছে। তৎক্ষণাৎ আমি নিজে গেছিলাম এখানে দেখার জন্য, গিয়ে আমরা একটি লাশ শনাক্ত করি। শনাক্ত করার পরে আমি নাফিজ ইসলাম সাকাফিকে বলি যে আপু একটা লাশ আমরা শনাক্ত করছি, এটা আমাদের কিভাবে কি করুন ব্যবস্থা করেন। তখন ওই লাশের ফেসের অবস্থা এতই খারাপ ছিল যে চিনার মধ্যে ছিল না, কিন্তু ড্রেস আপ দেখা, তার হাতে কাটা দাগ, পায়জামা, পাঞ্জাবি, শরীরের গঠন দেখে আমরা তাকে চিনতে পারি। হাসান আমাদের এই এলাকার প্লাবান। শেখ হাসিনা সৈরাচার শেখ হাসিনা প্রশাসন হস্তি বাহিনী দিয়া তাদের গুলি করে মারা হয়েছে। আমরা এটা মাইনে নিতে পারি না যে তার সংসারটা একদম নিষ্পাপ হয়ে গেছে। এই ছেলেটাই সংসারটা ধরে রাখছে। আমরা তার বিচার চাই, এরকম কাজ যেন আর না হয়, আর এরকম মৃত্যু যেন কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী যেন না হয়।